নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে একটু আলোচনা করব। দেখুন, হোমিওপ্যাথি সত্যি সত্যি বলতে গেলে ভগবান বলতে পারেন, ভগবানই বলতে পারেন। কারণ আমি দেখেছি অনেক দুরারোগ্য রোগ কিন্তু সুন্দরভাবে সে ঠিক করে দেয়, যেটা অন্য বিভাগগুলো প্রায় পারে না, অনেক সময় ব্যর্থ হয়ে যায়। তো সেটার জন্যই হোমিওপ্যাথির যথেষ্ট সুনাম আছে এবং পৃথিবীতে হোমিওপ্যাথির কিন্তু এখন অনেক বড় বাজার, অনেক বেশি কদর। প্রতিটি মানুষই যখন ফল পেয়েছেন তখনই হোমিওপ্যাথির দিকে ঝুঁকেছেন। সরকারের ব্যাপারে উৎসাহিত হয়, প্রচুর ডাক্তারও তৈরি করে দিয়েছেন। তো আপনাদের আশপাশেই প্রচুর ভালো ডাক্তার আছে, অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং তাদেরকে দেখান। যে কোনো অসুখ হলে অন্তত একবার দেখান, অ্যালোপ্যাথি চিকিৎসা করার আগেও দেখান, তাহলে দেখবেন ওনারা খুব সুন্দরভাবে আপনাদের ঠিক করে দিতে পারবেন। এটা একটা বড় সৌভাগ্য সকলের। দেখুন, হোমিওপ্যাথিতে ওষুধ প্রচুর রয়েছে, ওষুধে কিন্তু নাম বদল হয় না। অ্যালোপ্যাথিতে নাম বদল হয় প্রতি বছরই বলুন বা শিডিউল টাইমগুলোতে ওরা কোম্পানিগুলো সেই ওষুধের নাম কিন্তু পাল্টে দেন। কিন্তু হোমিওপ্যাথিতে সেই আদিকালের যে নামগুলো সেটাই এখনও রয়ে গেছে এবং এটাই থাকবে। এটার কোনো পরিবর্তন হয় না, হবেও না, কারণ দরকার নেই। হোমিওপ্যাথি কখনো বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়নি, আজও হবে না। হোমিওপ্যাথি সবসময়ই এত সুন্দরভাবে মানুষকে সুস্থ করার চেষ্টা করেছে, যাতে করে প্রত্যেকেই সত্যি সত্যি একটা সৎ উপায়ে এবং কম খরচে সুস্থ হতে পারেন। আর সবচেয়ে বড় রেকর্ড হচ্ছে, যদি ডাক্তার ভালো হন, যদি সেই ডাক্তার খুব সুন্দরভাবে ডায়াগনোসিস করতে পারেন, তাহলে উনি ম্যাজিকই দেখান। এটা আমরা দেখে নিয়েছি। যে কোনো রোগ, সেটা সার্জিক্যাল কেসেও অনেক ক্ষেত্রেই সফল হয়েছেন হোমিও ডাক্তাররা। তারপরে আমি সবসময় বলে আসছি, আপনারা জানেন যে অ্যালোপ্যাথি হচ্ছে একটা উন্নত চিকিৎসা পদ্ধতি, অত্যন্ত উন্নত চিকিৎসা পদ্ধতি, যেটার কাছে বিশেষ করে ব্যবহারিকভাবে, অর্থাৎ রিপেয়ারিং বডি হচ্ছে একটা যন্ত্র, মানুষের দেহ হচ্ছে একটা যন্ত্র, আর সেই যন্ত্রটাকে রিপেয়ার করা, অর্থাৎ হাড় ভেঙে গেল হাড়টাকে জোড়া দেওয়া, এইসব তো আর হোমিওপ্যাথির কাজ নয়। এগুলো কিন্তু অ্যালোপ্যাথি সুন্দরভাবে করতে পারে এবং সেটার জন্য প্রচুর যন্ত্রপাতিও রয়েছে, প্রচুর উন্নত চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেটা অবশ্যই জানেন। সে কারণে অ্যালোপ্যাথিকে কিন্তু ভুললে চলবে না, কথাটা মনে রাখবেন। অ্যালোপ্যাথিকে কখনোই ভুলবেন না। অ্যালোপ্যাথি হচ্ছে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতি। হোমিওপ্যাথি হচ্ছে অন্যভাবে সর্বশ্রেষ্ঠ, কিন্তু অ্যালোপ্যাথি ব্যবহারিক দিক দিয়ে রিপেয়ারেবল এবং অনেক ক্ষেত্রে অসাধ্য সাধন করে অ্যালোপ্যাথি, যেটা হোমিওপ্যাথি হয়তো পারবে না। কেন কি, হোমিওপ্যাথি শুধু ওষুধ দিয়েই কাজ করতে হয়, তার কোনো হাতিয়ার অস্ত্র নেই। এটার জন্যই সেই সমস্যাটা হয়েছে। তো যতটা পারা যায় ওষুধপত্র দিয়ে অনেক বড় বড় রোগী ঠিক করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যদি যথা সময়ে রোগীরা ডাক্তারের কাছে আসেন। এটা কিন্তু একটা বড় ব্যাপার। সময় মতো আসলে হোমিওপ্যাথি দিয়েই সেটা সেরে যায়, আর সেই সময়টা পেরিয়ে গেলে অ্যালোপ্যাথি ধরতেই হবে, কোনো উপায় নেই। আসুন, প্রত্যেক দিনই আমি চেষ্টা করছি আপনাদের প্রত্যেকটা রোগ নিয়ে আপনাদের বোঝাবো, আলোচনা করব এবং শিখবেন। আর শিখে শিখে আপনারা এক সময় দেখবেন অনেক কিছু জেনে গেছেন। কারণ আমার ভিডিও দেখে প্রচুর লোক কিন্তু সুস্থ হয়েছেন, প্রচুর লোক সুস্থ হয়েছেন। তবে আমি কখনোই বলি না যে ভিডিও দেখেই আপনারা ওষুধ কিনুন আর সুস্থ হয়ে যান। আমি সবসময় বলেছি যে আমার ভিডিও দেখে আইডিয়া নিন, আর স্থানীয় ডাক্তারদের সাথে কথা বলুন বা আমার সাথেও কথা বলতে পারেন, বলে রোগের লক্ষণগুলো ভালো করে বুঝিয়ে দিন এবং উনি তখন চিন্তা করবেন। কারণ নিজে নিজে একা একা আপনি তো আর ডাক্তার নন, চিকিৎসা করতে পারবেন না, সেটা একজন অভিজ্ঞ ডাক্তারই পারবে। এই কথাটা ভুললে চলবে না। হ্যাঁ, নিজে নিজে করতে গেলে মাঝখানে মাঝপথে কিন্তু আটকে যাবেন, তারপরে খেয়ে হারিয়ে ফেলবেন। সামনে কি হবে, কি করতে হবে সেটা সম্পর্কে আপনার কোনো জ্ঞান থাকবে না, আর তখনই মুশকিলে পড়ে যাবেন। তখন সেই অন্য ডাক্তারের কাছে গেলে উনি দুঃখিত হবেন, কেন কি মাঝখান থেকে ওনাকে ধরতে হবে এবং উনি তখন উনিও খেয়ে হারিয়ে ফেলবেন যে কোথা থেকে শুরু করব, কারণ কিছু ওষুধ আপনি অলরেডি খেয়ে নিয়েছেন। এই জিনিসগুলো আমি বারবার বলি, বারবার আপনাদের বোঝাই, যাতে করে আপনাদের কোনো ভুল না হয়। ভুল হলে তো হবে না। আমি এত সুন্দর করে বোঝাচ্ছি, তারপরে যদি আপনারা ভুল করেন তাহলে তো মুশকিল। ঠিক আছে, আসুন আজকে আমি একটা নতুন রোগ নিয়ে আলোচনা করব, যে রোগটা সত্যি সত্যি খুব কমই হয়, কিন্তু হয়।
হয় বলতে অনেকেরই হয়েছে, আপনারা দেখবেন আমার ভিডিও যখন বুঝবেন তখন বুঝতে পারবেন যে অনেকেরই, আপনারও হয়তো সেটা কম বেশি আছে। সেটা হচ্ছে দুটো রোগ, মানে একটা ওষুধে তিনটে রোগ ভালো হয়। তিনটে রোগ কি কি? একটা হচ্ছে সিফিলিস, গনোরিয়া, যেটাকে বলা হয়, পুরুষের হতে পারে মহিলাদের হতে পারে, এটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে নাকের ভেতরে যে পুরনো সর্দি সর্দি জমে থাকে, নাকের ভেতরে পুরনো সর্দি জমে থাকে, সেই সর্দিটা কোনোভাবে ওঠে না, বরং গলা দিয়ে নেমে যায়। এটা হচ্ছে এক ধরনের সর্দি। নাকের গোড়ায় ভার বোধ, এবং সেখানে ব্যথাও হতে পারে, অস্বস্তি হতে পারে। সর্দিটা কোনোভাবে কমে না, সর্দিটা পেকে যায় কিন্তু বের হয় না। সেটা না বের হয় অনেক সময় গলা দিয়ে নিচের দিকে চলে যায়। এটা হচ্ছে একটা লক্ষণ, যে লক্ষণে এই ওষুধটা কাজ করবে। আর কি বলছিলাম? সিফিলিস, গনোরিয়া। সিফিলিস, গনোরিয়া জেনারেলি যেটা হয় থাকে, কোনো বেশ্যা মেয়ের সাথে কোনো পুরুষ যদি মিলিত হন, তখন সেটা ইনফেক্টেড, এসটিডি হয়ে যায়। সেক্স ট্রান্সমিটেড ডিজিজ যেটাকে বলা হয়, এসটিডি। তো এসটিডিতে সিফিলিস হচ্ছে একটা মারাত্মক ডিজিজ। সেটার লক্ষণ হচ্ছে জ্বর হবে, ইনফেক্টেড হয়ে যাবে, লিঙ্গ লাল হবে, একদম ডাক দিয়ে দিবে, তারপরে লিঙ্গর উপরে আপনার শ্লেষা জমবে, এটা সাদা সাদা গোড়ার মতো জমবে, সেটা ধুয়ে ফেললে আবার ঠিক হয়ে যায়, আবার কিছু 12 ঘন্টার মধ্যে আবার জমবে। এটা হচ্ছে, আর ব্যথা থাকবে, প্রচণ্ড ব্যথা থাকবে। অনেক সময় যাদের বেশি হয়ে গেছে তাদের লিঙ্গ দিয়ে পুজ বের হবে, পুজের সাথে রক্ত বের হতে পারে। এটা কিন্তু সিরিয়াস অবস্থা, তখন কিন্তু ভালো অ্যান্টিবায়োটিক দরকার হয়। এমনকি হোমিওপ্যাথি দিয়ে সেটা ঠিক করার নাও যেতে পারে, তখন অ্যালোপ্যাথি ইঞ্জেকশন দরকার পড়ে। এটা অবশ্যই আপনাদের জানা উচিত। তো ওই জিনিসটা হতে পারে। আর এখন তো মারাত্মক অবস্থায় এইডস ফেডসও হয়, সেটা সম্পর্কে এই জন্যই আমরা বলি যে পুরুষরা যেন কখনোই ভুল করে কোনো মানে বেশ্যালয়ে না যান, এবং কোনো অপরিচিত মহিলার সঙ্গে মিলিত না হন। এই জিনিসগুলো কিন্তু হতে পারে। যাই হোক, তো এই ওষুধটা এটাতেও কাজ করে। বিশেষ করে ওই যেটা বলছিলাম, লিঙ্গের মধ্যে লিঙ্গ লাল হয়ে যাওয়া, পুঁজ পড়া, এগুলোতে কিছুটা কাজ করে, মোটামুটি অনেকটাই কাজ করে। যদিও এর সাথে আরও অনেক স্ট্রং অ্যান্টিবায়োটিক দিতেই হবে, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, মুখ্যত আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করবো, সেটা মুখ্যত যে কাজের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে একটা চোখের রোগ। সেই চোখের রোগটা হচ্ছে চোখের কর্নিয়ায় প্রচণ্ড ইনফেকশন, ব্যথা। বুঝতে পারছেন তো? কর্নিয়া যে ভিতরের কর্নিয়া যেটা, সেটার মধ্যে প্রচণ্ড ব্যথা, এবং কড়কড় করা, কটকট করা, জল পড়া, মানে যা হতে পারে আর কি। এই চোখের থেকে একেবারে কপালের এই সাইডে ব্যথা, হাড়ের বাইরে ব্যথা, ইভেন মাথায়ও ব্যথা হতে পারে, মানে অনেক কিছু হতে পারে এই চোখের ইনফেকশন থেকে। আমি পড়ছি, যেমন চোখের কর্নিয়ায় প্রদাহ ও ক্ষত, ভয়ানক ব্যথা, বাইরের হাড়ে এবং ভ্রুতে বেদনা, ওই যে ভ্রু, হাড়ে এবং ভ্রুতে বেদনা, এই যে নাকের গোড়াতেও ব্যথা হবে, স্নায়ুশুল ব্যথা, মাথায় ব্যথা হবে, জল পড়া, কুটকুট করা, চোখের সাদা অংশ লাল হয়ে যায়। অনেকে দেখেছেন তো, চোখের যে সাদা অংশ, যেটা কর্নিয়ার বাইরে যে সাদা অংশটা, সেটাও লাল হয়ে যায়। বুঝতে পারছেন তো? সেটাও লাল হয়ে যায়। দৃষ্টিশক্তি কমে যেতে পারে, চোখের পাতাও ফুলে যেতে পারে, যে পাতা যেটা, চোখের পাতাটাও ফুলে যেতে পারে, দৃষ্টিশক্তি কম হয়ে যাওয়া। বুঝতে পারছেন তো? এইগুলো তো আছে। এর সাথে অনেকের মাঝে মাঝে দেখা গেছে চোখ দিয়ে রক্ত পর্যন্ত পড়ে, যদিও এটা খুব ভেরি কম, কিন্তু হতে পারে চোখ দিয়ে রক্ত পর্যন্ত। এই সমস্ত রোগের জন্য একটা চমৎকার ঔষধ আছে, অর্থাৎ কিনা অন্তত ডাক্তারের কাছে যাওয়ার আগে ওষুধটা একবার খেতে পারেন, যদি এই লক্ষণগুলো থাকে। এটা কিন্তু একটা সিরিয়াস লক্ষণ, কথাটা মনে রাখবেন। চোখের রেটিনাতে প্রচন্ড ব্যথা, কড়কড় করা, চোখ লাল হয়ে যাওয়া, মানে এক কথায় প্রথমে জয়বাংলা রোগের মতো বোঝা মনে হবে, কিন্তু আসলে জয়বাংলা নয়। মানে ভিতরে কর্নিয়াতে ব্যথা, মানে সিরিয়াস অবস্থা। বুঝতেই পারছেন তো? রোগী পরিষ্কার বুঝতে পারবে এটা জয়বাংলা নয়। জয়বাংলা নয় এটা, কারণ মলম দিয়ে এটা ঠিক করছে না, এটা জয়বাংলা নয়। সুতরাং এই রোগের চিকিৎসা তখন চোখের ডাক্তারই করতে হয়, কিন্তু তার আগে এই ওষুধটা খাওয়া যেতে পারে। তবে আমি কখনোই বলবো না আপনি নিজে নিজে কিনবেন, খাবেন। আপনি ডিটেলসটা জানবেন, এই ওষুধটাও জানলেন, এখন আপনি লোকাল কোনো ডাক্তারের সাথে কথা বলুন বা আমার সাথে কথা বলুন, তারপরে উনি ঠিক করবেন যে এই ওষুধটা দেওয়া যায় কিনা। বুঝতে পারছেন? সবসময় মনে রাখবেন, যে কোনো কাজ, এটা ডাক্তারি হোক, যে কোনো কাজ খুব বুঝে সুঝে করতে হয়। যদি ভুল করেন, সেটার জন্য
প্রবলেম হবে। এই জিনিসটা কিন্তু আমি বারবার বুঝাই আপনাদের, বিশেষ করে ভিডিও দেখে অনেকে দেখেছি ওষুধপত্র কিনে নেন। ভিডিও দেখি ওষুধপত্র কেন কিনবেন? আমি তো আর প্রেসক্রিপশন করছি না যে এটা কিনুন আর ওটা, আমি শেখাচ্ছি। শিখবেন জানবেন, এটাই। কিন্তু ডাইরেক্টলি আপনি যদি কিনে নেন তাহলে মুশকিল। দু একটা ওষুধ আমি বলে থাকি যে কিনুন, যেগুলো কমন, ভেরি কমন, একেবারে সহজ, এত প্রবলেম হবে না, এক দুটো ওষুধ আপনারা কিনতে পারেন। যেটা কিনতে পারেন আমি বলে দিই, আর যেটা কিনতে পারবে কেনা উচিত নয় সেটা বলে। যেমন আজকের ওষুধটা কিনবেন না, কখনোই কিনবেন না, কারণ চোখের ব্যাপার। যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে চোখ গেল। এই জন্যই বলি যে এগুলো একটু বুঝে সুঝে কাজ করতে হবে। অবশ্যই চোখের ডাক্তারকে দেখাতে হবে, বা হোমিও ডাক্তারের সাথে কথা বলুন, আমার সাথে কথা বলুন, অবশ্যই একটা ভালো পরামর্শ পেয়ে যাবেন। তাহলে দেরি না করে আজকের ওষুধটা সম্পর্কে বলে নিই। আজকের ওষুধটা হচ্ছে সিনাবেরিস। সিনাবেরিস অনেকে নাম শুনেছেন, অনেক ডাক্তাররা তো জানেনি সিনাবেরিস কি কাজে লাগে। এটা জেনারেলি সিঁদুর থেকে তৈরি। সিঁদুর, বুঝতে পারছেন, মহিলারা যে সিঁদুর দেন, পারদ, এটা তো পারদ থাকে প্রচুর পরিমাণে। তো এই সিঁদুর থেকেই এই ওষুধটা তৈরি হয়। প্রথম কথাই হচ্ছে ওটা। হ্যাঁ, বাংলাদেশ সেই চাইনিজ সিঁদুর থেকেই এটা তৈরি হয়, এবং এটা দিয়েই এই চোখের ইনফেকশন বলুন, তারপরে সিফিলিসের রোগ বলুন, তারপরে নাকের গোড়া ভার, হ্যাঁ, এই সমস্ত রোগ কিন্তু এটা থেকে ভালো হয়। এছাড়া রক্তস্রাব, আরেকটা ব্যাপার হচ্ছে রক্তস্রাব, যেটা বলছিলাম এটা আমি বলিনি আগে। এই রক্তস্রাব অর্থাৎ কিনা যে কোনো ধরনের রক্তস্রাব, শরীর থেকে রক্ত যাচ্ছে যে কোনো জায়গা থেকে, বা পাইলসের অর্শর থেকেও মলদ্বার দিয়ে রক্ত যাচ্ছে, যখন কোনো ওষুধে আর বন্ধ হচ্ছে না, বুঝতে পারছেন তো, রক্তটা কোনো ওষুধেই বন্ধ হচ্ছে না। অনেক ওষুধ খেয়েছেন, যেমন পাইলসের আমরা হেমামালিস দিয়ে থাকি, মিলিফোলিয়াম দিয়ে থাকি, বা আরও অসংখ্য ওষুধ আছে যেগুলো রক্ত বন্ধের জন্য ব্যবহার করা হয়। যখন এগুলো ফেলিয়ার হয়ে গেল তখন একবার সিনাবোরিস দিতে হয়, দিলে পরে রক্তটা কমে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, অনেক কিছু জেনে নিলেন। আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন সেটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায়। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে তারাও উপকৃত হয়। ঠিক আছে, আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণে জেনে বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।